এই 30 কোটি টাকা যদি হাতে ধুলো হয়, তাহলে তারা তো বলেছিল যে বাড়ি থেকে এনে ভাঙড়ের উন্নয়ন করব, ভাঙড়ের হসপিটাল করব, এখনো পর্যন্ত হয়নি। কি বলবেন তাহলে? ভাঙড়ের মানুষ এটুকু জানতে চায়। আমি তো বলছি, যদি 1 কোটি টাকার কাট পড়ে, তাহলে আপনি যে 50 কোটি টাকা খরচ করেন ভাঙড়ের মানুষের জন্য গত 5 বছরে কি করেছেন? আপনি বলেছিলেন 21-এর আগে বলেছিল এই ফজা আব্বাস বলেছিল যে ওই ভাঙড়ে মেডিকেল কলেজ তৈরি করবে। কেন মেডিকেল কলেজ তৈরি হলো না? কেন 1 ফুট রাস্তা হলো না গত 5 বছরে ভাঙড়ের মাটিতে? কেন একটা ব্রিজ, একটা কালভার্ট হলো না? কেন ভাঙড়ের ছেলে মেয়েদের হাতে খাতা কলম তুলে দেওয়ার কথা বলেছিলে, সেটা হলো না? 11 তারিখে ভোট গণনার দিনে সেদিন পুলিশের গুলিতে, পুলিশের সঙ্গে এনকাউন্টারে মারা গেল 3 জন আইএসএফ এর। সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত তা আইএসএফ গুলি চালিয়েছিল। একজন কনস্টেবল, একজন অ্যাডিশনাল এসপি গুলিবিদ্ধ হয়েছিল, একজন র্যাবকে অপহরণ করা হয়েছিল। তাহলে সেই যে 3 জন ছেলে মারা গেল, তাদের আপনি ক টাকা দিয়েছেন? আমি তো শুনলাম 3 জনকে 1000 করে টাকা দিয়েছেন। এটা একটা ভিখারি দেয়। বড় বড় কথা বলছেন, শুধু বড় বড় কথা বলে বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন। ভাঙড়ের মানুষ কিন্তু এটা একদিন জবাব দেবে। ভাঙড়ের মানুষ জানতে চায় যে আপনি গত 5 বছরে কি কাজ করেছেন, তার খতিয়ানটা একবার তুলে ধরুন।